لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে তারপরে কোন সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে মহব্বতে আল্লাহ 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 নিজ মোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো রে দয়াল কে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 Elahudo rihi aro maji Elahudo rihi aro maji kisher koro khela picher dike chaiya dekho picher dike
চাইয়া দেখো ডুবে যায় তোর চেহারা রে আল্লাহ 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 প্রেমেরা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মনটায়া চাই যে শুধু যেতে সোনার মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে চাইতাম সোনার মদিনা আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনাহ জীবন বুড়িয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আই রে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে অম্বরপুর পৌরসভায় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সুস্থ মানসিকতা নিয়ে, সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় একদিকে, আপনারা আমার সাথে আমি যা যা বলবো তা তা করার চেষ্টা করবেন জবান খুলে। এই যে আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু জিকির। এটা কি জিকির? আপনারা আমার দিকে তাকান। আপনারা আজকে প্রতিদিনই তো একজন আরেকজনের মুখে মুখে তাকান, একজন আরেকজনকে দেখেন, ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলেন। দুজনের মধ্যে একটু গুড কমিউনিকেশন অল টাইম আপনাদের মধ্যে আছে, জানি থাকবে। কিন্তু এখানে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা হলো, আপনারা যখন সব জায়গায় একত্রিত হইলেও কিন্তু পার্সোনাল কোনো কিছুর প্রয়োজন যখন মানুষের হয়, তখন কিন্তু কেউ কারে দিকে তাকায় না। সবাই কিন্তু তার পার্সোনালিটির দিকেই কিন্তু তাকায় কিনা? সে তার পার্সোনালিটিটাকে কিভাবে ধরে রাখা যায় সে কিন্তু সেটাই করে। ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য আলাদা আলাদা ভাবে বাজার করার জায়গা। কিসের জায়গা? বাজার করার জায়গা। যেমন আমি দুরূদ পড়েছি, বন্ধুরে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না
দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা কি বাজান না? কথা বলেন না কেন? 1000 বার প্রাণের নবীকে ভালোবেসে আপনি দরুদ পড়বেন। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে চান্দিনা অম্বরপুর পনসাই গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকেও বলবো হৃদয় জানালা খুলে শোনো। শুধু প্রতিদিন নয়, এই যে আমরা যারা আছি এখানে বন্ধু, এখান থেকে শিখবে এবং বাসায় গিয়ে মানুষকে জানিয়ে দিব আপন স্বজনকে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে বেশি ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে জীবন থাকতে তুমি যত বেশি দরুদ পড়বা গো, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে থেকে যে ব্যক্তিটা আমার প্রাণের নবীর সাথে ভালোবাসার প্রেমের ডুরি লাগাইয়াও যে যত বেশি দরুদ পড়বে, আমার নবী বলেছে সে কাল হাসরের দিন আমার তত বেশি কাছে থাকবে। যে নবীর কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি। কথা বলেন না কেন? বিপদ আসেনি। কাল কিয়ামতের দিন আপনার আমার নবী যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর সুপারিশ তিনি কবুল করে নেবে। আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আপনাদেরকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চাই না, এই জন্য বলছি একজন আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই, একজন আরেকজনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আজকে আপনাদের প্রয়োজন হলো আমার কথার দিকে। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি, ওয়াজ থেকে, মাহফিল থেকে, ক্লাস থেকে, শুক্রবার জুম্মার আলোচনা থেকে বিবেকবান মানুষ যারা তারাই বন্ধু শুধু উপকৃত হয় গো। আর যারা বিবেকহীন সেন্সলেস যারা, তাদের কোনো উপকার নেই। তারা কোথায় আছে, কোথায় যাবে, কোথায় ছিল সেটা তারা বন্ধু বোধগম্য নয়। এই জন্য আমি বলে থাকি, আমার ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ বেয়াদবের চাইতে ভদ্র জেন্টেল 5 জন আমার জন্য অনেক বেটার। কথা বলেন না কেন? আমি যখন ভিক্টোরিয়াতে যখন ইংলিশ ক্লাস করতেছিলাম, একদিন আমার ম্যাম বলতেছিল যে আমার চাচা একজন ইংলিশ লেকচারার ছিলেন, ওনার হাতে অনেক ছেলেরা, অনেক স্টুডেন্টরা অনেক বড় বড় জায়গায় চলে গেছে। আজকে আমি তোমাকে ক্লাস করিয়ে ধন্য আমি বলতে পারবো যে আমার একটা ছাত্র এই জায়গায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি? যখন কোন টিচার যখন কোন স্টুডেন্টকে যখন শিক্ষা দেয়, টিচিং দেয়, মনোযোগ দিয়ে যখন সে শ্রবণ করতে থাকে, তখন শিক্ষকেরও পড়াইতে থাকে।